আজকেও আপনাদের জন্য একটা মজাদার আচারের রেসিপি নিয়ে আসলাম। সব মশলা এখানে আমি নিয়ে নিছি। সরিষা, মিষ্টি জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, শুকনো মরিচ সবগুলা টেলে ফেলবো। সবগুলা দিয়ে টেলে এখানে তেঁতুল বীজের দিয়ে রাখছি। টক ছাড়া যে কোনো আচারে তেঁতুল ব্যবহার করবেন অবশ্যই। তেঁতুলগুলো পানিতে ভিজাই দিয়ে দিছি। 2 কেজি রসুনের মধ্যে আমি 1 মুঠের মতো তেঁতুল ভিজাইছি। ভিজাইয়ে এগুলো গলায় নিব। এখন পাঁচফোড়নগুলো টালি ফেলতেছি, শুকনো সব মশলাগুলো। এখন চুলার উপর তেল দিয়ে দিছি, এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি সুগন্ধিটা ভালো আসার জন্য। আচারের সুগন্ধিটা অনেক মজা হয়। এখন সরিষা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব, আদা বাটা সবগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে কষাই নিব। রসুনগুলো এইভাবে চুলে নিয়েছি, সবগুলো চামড়া চুলে নিয়েছি। ছোটোগুলো ছোটোগুলো খাইতে মজা হয়, বড়গুলো খাইতে মজা, ছোটোগুলো একটু বেশি মজা হয়। এখন এগুলো কষা হয়ে গেছে, দিয়ে সব রসুন ওখানে ঢেলে দিচ্ছি। তেল চাইলেও আপনারা আর একটু দিতে পারবেন। আমি এটা একটু শুকনো শুকনো করবো, তেল রাখবো না তেমন। এগুলো পাঁচফোড়ন মশলা, শুকনো মশলা এগুলো দিয়ে দিছি। সবগুলো দিয়ে ভালোভাবে লাড়ি চাড়ি ফেলবো। ভালোভাবে সবগুলাতে মিশাই যাইতে হবে, ভালোভাবে নাড়তে হবে। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব কালার সুন্দর আসার জন্য। এগুলো দিলে কালারটা সুন্দর হয়, মরিচের গুঁড়ায় আর একটু মজা, স্বাদটা বাড়ি যাবে। এগুলো দিয়ে ভালোভাবে লাড়ি চাড়ি ফেলতেছি। তেঁতুল গলানোগুলো এভাবে সেঁকে নিয়ে ফেলছি, একটা চাকুনির সাহায্যে দেয়। এগুলা সবগুলো দিয়ে লাড়াচাড়া করে দিব। পরিমাণ মতো চিনি দিবেন, আপনারা যেরকম মিষ্টি খান এরকম। এখানে একটু সিরকা দিয়ে দিচ্ছি, এই সিরকাটা দিছি আচারটা বেশি দিন ভালো থাকার জন্য। দেখতে আচারটা অনেক সুন্দরও লাগতেছে, মজাও হয়েছে বেশি। এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো রসুনের আচার। আচারটা দেখতে এমন হয়েছে, একটু রোদে শুকার দিবেন। আমি আরও একটা ভিজা নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারাও এরকম বানাই খেয়ে দেখিয়েন, অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন।